হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি পনির লাইট। এই গরমের দিনে আজকের রেসিপি আশা করি আপনাদের পছন্দের হবে। আর এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। পনির লাইট করতে 200 গ্রাম পনির নিয়েছি। এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা রিফাইন্ড তেল। রিফাইন্ড তেলের মধ্যে লবণ আর হলুদ মিশিয়ে পনিরগুলো ভেজে তুলে রাখবো। পনিরের টুকরোগুলো ভেজে উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 ইঞ্চির মতো আদা আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের ঝাল অনুপাতে দেবেন। এরপরে দিয়ে দিলাম 2টো কেটে রাখা টমেটো। খুব ভালো করে কষিয়ে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি একটু গলে যায় সেই জন্য সামান্য পরিমাণে লবণ দিচ্ছি। একটু নেড়ে চেড়ে অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছু মশলা। নিয়ে নিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি শুকনো করে ভেজে গুঁড়ো করে রাখা 1 চামচ মশলা। এর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি। এটা শুকনো কড়াইতে ভেজে তার 1 চামচ মশলা এর মধ্যে মিশিয়ে একটু জল দিয়ে নেড়েচেড়ে এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম সব মশলাগুলো। এবার খুব ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামের টুকরোগুলো খুবই ছোট করে কাটা। এবার খুব ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পরে খুব ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব টমেটোর সাথে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। এই সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রায় 1 মিনিটের মতো আলু কষিয়ে নেব। আজকের রেসিপি পনির লাইট আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। এই গরমের মরশুমে এই রেসিপি দারুণ খেতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে নেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় 1 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে আছে। 1 মিনিট পর ঢাকা সরিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো এই উষ্ণ জল। এখানে 1 গ্লাস মতো জল দিচ্ছি। একটু ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ভিনিগার। ভিনিগার দিয়ে নেড়ে 2 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড অতি অবশ্যই ফলো করবেন আপনারা। 2 মিনিট পর ঢাকা সরালাম। এবার সামান্য চিনি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেব গরম জলে ভেজে রাখা পনির। পনিরের টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকা সরালাম। একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ মাখন। বাড়িতে একবার অবশ্যই এরকমভাবে পনির লাইট তৈরি করে দেখুন, খুবই ভালো লাগে খেতে। রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি। সবশেষে এর ওপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম অফ করে। তৈরি হয়ে গেল পনির লাইট। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।